মুরগির আলু দিয়ে ঝাল ঝোল এই রেসিপিটা খুব বেশি মজা হয়। বিশেষ করে গরমের দুপুরে এই ঝাল ঝাল রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে। যাদের মুখে অসুস্থতার পরে একেবারে রুচি কমে গেছে তারাও খুব সহজেই কিন্তু রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখি আজকে রেসিপি তৈরি করতে কি কি লাগছে আর কি। তো প্রথমে আমি এখানে 25 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এখানে আমি একটু 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগে থেকে, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি। সেই সাথে 4টা তেজপাতা একটু ছোটো সাইজ ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজের সাথে এই মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে, বরাবরই বলি লবণ হলুদ দিলে তেলের সাথে রঙটা বেশ ভালো আসে, মুরগির রঙটা। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। বাকি মশলা বলতে এই যে গরম মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্যাস। এই মশলাতেই কিন্তু রান্না হবে যথেষ্ট মুখরোচক এবং লোভনীয়। তো এই রেসিপিটা তৈরি করতে তেমন আর বিশেষ মশলার প্রয়োজন হবে না। তো একটু তেল উঠে গেলেই আমি মাংসটা দিয়ে দিব। দেশি মুরগি ছোটো করে টুকরা করে ধুয়ে ভালো করে রাখা আছে। তো এটা ভালো করে আর কি কষাতে হবে আর কি। মাখিয়েও কেউ চাইলে রান্না করতে পারে। তো এটাকে মিনিমাম আমি 25 মিনিট মতো কষাবো, যেহেতু দেশি মুরগি। তো এটা একটু কষাতে বেশ সময় লাগবে। এটাকে আমি খুব ভালো মতো করে ম্যারিনেটও করে নিতে পারতাম, কিন্তু মনে হলো যে এইভাবেও তো রান্না করা যায়, সবার সাথে শেয়ার করা যায়। তো একটু হালকা পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে 25 মিনিট মতো কষানোর পরে ফিরে আসলাম। এখানে তারপরে আমি ধুয়ে রাখা 3টা আলুর টুকরা দিয়ে দিলাম। এটাকে আমি এখন আবার কষাবো 20 মিনিটের মতো। খুব চুলার আঁচটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। বেশি জোরে দিয়ে রাখলে কিন্তু তলায় লেগে যাবে, পানি যেহেতু দেওয়া নেই। তো 20 মিনিট পরে কষিয়ে সুন্দর করে এখানে পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। ভালো মতো করে কষানো প্রায় শেষের দিকে, এখন আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর রং ধারণ করে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আর কোনো কাজ নেই, মশলা যেহেতু কষানো হয়ে গিয়েছিল, দেখা যাক কত মিনিট সময় লাগছে। এই ঝোলটা শুকাতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। এখন আমি এই যে লাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি। লাস্ট লুক এরকম এসেছে, একেবারে চুলার আঁচ কম ছিল। তো এই অবস্থায় আমি এইটাকে আর কি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।